এই যে মানে হাঁস, এবারে আপনাদের একটা অনুরোধ করছি। না না, অতটা ঢালতে হবে না। না না, ও আমি দেখাচ্ছি দেখুন। বাহ, দেখুন এই যে জল ফেলা হচ্ছে, এবার দেখুন সিন্ডার সাইজও বুঝতে পারবেন। এটা একদম রাস্তার উপরে এই টুয়ার্স এইদিকে চলে গেল, এটা বনগা, হাবড়া বনগা চলে গেল, একদম বর্ডার, বাংলাদেশ বর্ডার। তোমার ঘুরিয়ে উল্টো দিকে দেখো, এটা কলকাতা চলে গেল। তমালদা, পুষ্পকর্ণে অনেক অনেক সুস্বাগত। নমস্কার। বেশ কয়েকদিন পর আসলাম, বেশ কয়েক মাস পর আসলাম আপনার বাড়িতে। হয়নি, তোমারও হয়নি, আমারও হয়নি। তবে যেটা আজকে তুমি বলছো ঘ্যাস তমালদা, তুমি এই সিন্ডারের প্রচুর ডিমান্ড। আপনার তো বস্তা বস্তা সিন্ডার বাইরে লোড হয়, লোকে দিতে পারেনি, তুমি জানো। দিতে পারিনি কেন? দিতে পারিনি কারণ আছে। আমাকে এই ঘ্যাসগুলো, এই যে সিন্ডার গ্যাস বলুন, সিন্ডার বলুন, কয়লা গ্যাস, এটা বাতিল। এগুলো বাতিল কিন্তু। আচ্ছা, এগুলো বাতিল। বাহ, এগুলো বাতিল? বাতিল। আচ্ছা, এগুলো সবই বাতিল। আমার এই যা বস্তা দেখছো বাতিল বস্তা। এগুলো বাতিল বস্তা? হ্যাঁ, এই পাশে যা আছে বাতিল বস্তা। আচ্ছা, তাহলে আমরা ভালো সিন্ডারটা এবারে বাতিল কেন সেটা বলে দিই। আমরা বাতিল কেন, এটা দেখুন ছোট আছে, কিন্তু যে সিন্ডার আমরা কাজটা করব, এটা যদি জল জাম হয়ে যায়, জলটা যদি বসেই যায়, তাহলে আমার এটা দিয়ে এত পয়সা খরচ করে বা এটা খরচ করে নিচ্ছে কেন? এটা বাইরে যাওয়া দূরের লোক নিচ্ছে, তাদের তো যা মালের দাম তার থেকে ক্যারিং কস্ট ডবল। তাহলে তারা নেবে কেন? এটা বাতিল বলতে বাতিল, কিন্তু আমি এটা কাজটা করবো, অন্য কাজ করবো, সেটা আমি অন্য জাতগুলো করবো, বিশেষ করে ভালো কিছু গাছের, যেমন বিশেষ করে গোলাপ টোলাপের গাছের জন্যে। সেইটা আমরা দেখিয়ে দিই কী ধরনের সিন্ডার হলে গাছ ভালো হবে, গাছের ডিস্টার্ব হবে না, মানটা কেমন হবে। এটা বাতিল। এই বাতিলের সঙ্গে আমরা মাটি মিশিয়ে নিয়ে হয়তো কাজ করব, সেটাও দেখাবো আমি পরবর্তী কোনো ভিডিওতে, যে এটা নিয়ে অন্য কিরকম গাছ করা যায় এই সিন্ডারে। যেমন এই সিন্ডারটা আমরা এটা রেডি করার, বৃষ্টিতে ভিজে গেছে। এই যে সিন্ডারটা, এর মধ্যে কিছু ওয়েস্টেজ আছে। আচ্ছা, আমি চেলে নিয়ে আমি দেখাচ্ছি সেটা। এইটা গেল, এবং সাইজটা আমি বলছি, যেমন এই একটা বাতিল দেখো। এগুলো কি সবই বাতিলের খাতা? বাতিল বাতিল। তাহলে আপনার কাছে এখন যারা সিন্ডার নেবে তারা কোন সিন্ডার পাবে সেটা দেখাচ্ছি। এই বাতিল। আচ্ছা, এটা দেখিনি, এই যে বাতিল। বন্ধুরা, এইগুলো কিন্তু বিক্রয়যোগ্য না, এগুলো বাতিলের খাতায় রেখেছেন, ভরে আছে। এবার আপনাদেরকে যেটা দেখাবো, যেগুলো বিক্রয়যোগ্য সিন্ডার ওয়াশ করা হবে, এটা ওয়াশ করবে। আর একটা কথা বলি, অনেক একটা কনফিউজনের মধ্যে, আমি কিন্তু ওয়াশ করা ওয়াশ করা গ্যাস আমি বিক্রি করি না, আমার চালা গ্যাস আমি বিক্রি করি, চেলে বিক্রি করি। আর আমি এটা কোম্পানি না, আমি এই গ্যাসটা চেলে বিক্রি করি, এবং যেটা প্রয়োজন হয় যেরকম পাই বা থাকে সেটাই বিক্রি করি। দেখাচ্ছি স্টকটাকে। হ্যাঁ, এইগুলো আমার বিক্রিযোগ্য। এই বস্তা ধরে বিক্রি করি, এই দাম বস্তা, এরকম পাতা থাকে, এটা মুখ বাঁধা বস্তা, এটা নামিয়ে দেখাই। আচ্ছা, এইগুলো হচ্ছে বিক্রয়যোগ্য। হ্যাঁ হ্যাঁ, বাহ। এটা অনেকে বলেন দাদা কত কেজি কত, এটা বৃষ্টি যখন ভিজে গেছে, এটা কিন্তু 30 কেজি মাল আছে। এটা যখন শুকিয়ে যাবে, এটার ওজনটা কমে যাবে, কিন্তু পরিমাণটাই থাকবে। বাহ, পরিমাপটাই থাকবে। তমালদা, আমি একটু মাঝখানে একটা কথা বলি। এই যে সাদা বস্তার যে ঘ্যাসগুলো, এগুলো হচ্ছে আপনি এখন বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অফলাইন অনলাইন দুভাবে? দুটোই, অফলাইন অনলাইন দুটোই। আর এইগুলো যেগুলো আমরা এতক্ষণ দেখলাম, এই যে এপাশে যেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, সেগুলো হচ্ছে বাতিল। বাতিল। বাহ, খুব সুন্দর। আবার ওইটা রেডি করা আছে, ওই পাশে যেটা রেডি করা আছে, এগুলো ওই মাঠের আছে, ওটা করেছে। অনেক কিছু লোক নিয়ে যাবে বলে রেখে দেওয়া আছে, যেটা আমরা এখন স্ক্রিনে দেখছি। হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেছে, ওটা ওখানে রেখে দেওয়া আছে, ওখান থেকে চলে যাবে। বেশ। আচ্ছা, এইবার বলুন। হ্যাঁ, এইবারে অনেকে বলবেন দাদার দাম, যার প্রয়োজন হবে সে দামটা আমাকে ফোনে জিজ্ঞেস করে নেবেন। কেন দামটা বলি না ফোনের মাধ্যমে? এই ভিডিওতে এখন দেখছেন, আমি এরপরে এই দামটা কমতে পারে, বাড়তেও পারে, যখন যেটা মালে আমদানি হয়। তখন অনেকেই বলবে, এই ভিডিওটা কেউ 6 মাস 1 বছর পর দেখছে, দেখে বলছে দাদা আমি তো ভিডিওতে ওই দাম বলেছিলেন, এখন এই দাম বলছেন কেন? কিন্তু জানেন না এই ভিডিওটা কখন করেছি, দেখেন না, অনেকে ডেটটা দেখেন না। তাহলে আমার আননেসেসারি আপনার সঙ্গে তর্ক হবে কেন? ঠিক। আর আপনি ভুল বুঝে আসবেন কেন? দাদা আপনি তো বলেছেন তখন এই দাম, এখন এই দাম কেন? আমি তো এই দাম জেনে এসছি আমার কাছে। সেই জন্য যখন যিনি নেবেন, তখন একটু ফোন করে নেবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনার পোষালে নেবেন না নেবেন না, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস। আচ্ছা, আপনি জেনে আসবেন, দাম জেনে পরিমাণটা এই দেবো কিন্তু। আচ্ছা, এই সেম বস্তা? হ্যাঁ, সেম বস্তা, মানটা দেখা। আচ্ছা, এবার আমরা মানটা দেখাবো, এই ঘ্যাস কেমন হবে চলুন দেখি। এই যে মানে হাঁস, এবারে আপনাদের একটা অনুরোধ করছি, যে আমরা যার মাধ্যমে দেখছেন, চ্যানেলটা দেখছেন বা আমাকে দেখছেন, বা তথ্যগুলো বিভিন্ন বাগানের তথ্য পাচ্ছেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। যদি আমাকে ফলো করেন, সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমি বিভিন্ন সময় এই চ্যানেলে বা আমার একটা চ্যানেল, দুটো চ্যানেলে বিভিন্ন গাছের তথ্যমূলক ভিডিও দিই, গাছের পরিচর্যার ভিডিও দিই, তাতে আপনার কোনো না কোনো সময় কাজে লেগে যেতে পারে। সেটা দেখবেন আমার কোনো কাজে লাগছে।
ঠিক বন্ধুরা কাইন্ডলি ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, একদম তাতে নতুনরা আমরা- সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিছু তো খরচা হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না, শুধু সাবস্ক্রাইব করে রাখুন, তখন আমরা প্রয়োজন হবে তখন এইটা দেখে নিতে পারেন যদি আমার কাজে লাগে। না সমস্যা কোথায় হয়, প্রচুর মানুষ ভিডিও দেখে, হ্যাঁ শেষ অবধি দেখে, হ্যাঁ দেখে বেরিয়ে যায়, সাবস্ক্রাইব করে না, এইবারে পরবর্তী তারপরে সময় আপডেট খুঁজে পায় না, আপডেট আমাদের পায় না, খুঁজে পায় না, তখন হ্যাঁ এবার তারা- দেখাচ্ছি। হ্যাঁ এবার এবার দেখুন দেখুন এই যে ঘ্যাসটা কি যে ঘ্যাসগুলো দেখা- হ্যাঁ, ঢেলে রাখা, এরকম হাতে দেখাবো কেন, একদম আচ্ছা। ফ্রেশ দেখাবো। না না অতটা হালতে হবে না, তোমার না না ও আমি দেখাচ্ছি দেখুন। না না আবার তো সেইগুলো হ্যাঁ তুলতে হবে। তুলতে হবে। আচ্ছা এই হচ্ছে অ্যাকচুয়াল ঘ্যাস হ্যাঁ, যেটা ঘ্যাস আপনি এখন পাঠাচ্ছেন, কার্বন দেখুন, কার্বন সিন্ডার যেটাকে বলে। কার্বন সাদা আছে। আচ্ছা এইবারে বলছেন যে মনে হয় কালো, এইবার দেখলে বুঝতে পারবেন, এরকম জল ফেললে বুঝতে পারবেন। বাহ দেখুন এই যে জল ফেলা হচ্ছে, এবার দেখুন সিন্ডার, সাইজও বুঝতে পারবেন। এই যে জল যখনই সিন্ডার নেবেন এভাবে জল ফেলে একটু দেখে নেবেন, তাহলে তুমি সিন্ডারে এবার আপনি চাই এবার কেউ যে বলে আমার একটু কালোর অংশ বেশি লাগবে, হ্যাঁ সেটা করে দেওয়া যায়, আমরা সেটা বেশি দিই। হ্যাঁ এবার দেখো এটা সিন্ডারটা খুবই ভালো সিন্ডার বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই দেখুন জল ফেলে সিন্ডারটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছ থেকে, এই সিন্ডার কিন্তু আপনারা পাবেন। এইবারে একটা কথা বলি, এবার দেখুন সাইজ দেখুন বুঝতে পারবেন। এটা কি 4 to 8 নাকি? হ্যাঁ হ্যাঁ 4 to 8 mm সিন্ডার দেখুন, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটু এইবার বড় দানার cylinder। এইবার অনেকে বলেন যে দাদা চেরাম ধুয়ে, দেখুন ধুয়ে আমি যদি করে দিতে পারি দামটা বাড়বে, প্রথম কথা আমি লেবার লাগাবো সেটা বাড়বে। প্রথম আর একটা কথা, আমি যতই ধুয়ে রাখি, যেই দুবার আচার খাবে আবার কিন্তু গুঁড়ো বেরোবে, ঠিক এই কালো জল হ্যাঁ, কিন্তু বেরোতেই থাকবে। বেরোতেই থাকবে। একদম। এই এটা বেরোবে না, আর এখন বেরোবে না, যেই আপনাকে বস্তা ভরে দুবার আচার খাবে, আপনি যদি আবার মারবেন আবার এটা বেরোবে। বাহ। এটা কয়লা তো, এই সিন্ডারটা এটা করে কয়লা তো সত্যি খুব ভালো সিন্ডার। এবারে দেখো আমার কাছে বলছে আমি মিথ্যা কথা বলে লাভটা কি, হুম এবার ও কালো যে বেরোবেই, এই যে কালো এই যে ধুলোটা দিচ্ছে না, এটা কিন্তু বেরোবে, এটাকে যেই আশা খাবে বেরোবে। না এই কার্বনটাকে বন্ধুরা আপনারা আনওয়াশ করেও কিন্তু রাখতে পারেন, ধুতেই না হবে না এমন কোনো লাভ guarantee নেই। প্রয়োজন নেই। প্রয়োজন আমি নেই। একটা কথা বলি, বিখ্যাত যারা গোলাপ রোজেরিয়ান আছে তারা কিন্তু একবারও কোনো আমি কোনো দিকে দেখিনি যে ঘ্যাস ধোয়া ঘ্যাস ব্যবহার করতে হবে, ওয়াশ করা ঘ্যাস দিতে হবে। আমি তাদের মুখে কিন্তু আমি শুনিনি, আমি দেখিনি, আমি জানিও না। ঘেঁষ অ্যাকচুয়ালি প্রথমবার ধুতে নেই, এটা অনেক এই অটোমেটিক আমরা ড্রেনে আমরা তো গোলাপ করি বানো করি, তখন ড্রেনে একটু বেশি পরিমাণ জল দিই, ধুয়ে বেরিয়ে চলে গেল, আর কিচ্ছু হয় না। আচ্ছা আমি আননেসেসারি পয়সা নষ্ট করব কেন, কথা বুঝে কথা এই হচ্ছে। দেখুন সিন্ডারের অ্যাকচুয়াল কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু জল দেওয়া হয়েছে। এবার আপনারা কাছ আমি থেকে একদম দেখে পরিষ্কার নিন। দেখে এই নিন। দেখুন। আরো কাছ থেকে দেখাই, দেখুন এই হচ্ছে সিন্ডার, যে বস্তাগুলো সাদা বস্তা দেখানো হলো, হ্যাঁ। প্রত্যেকটা বস্তায় আপনারা আমি কিন্তু ওরকম মাপ করে ঢোকানো থাকে, আর ও ওজন যারা বলে ওরকম আমি ওজনের ওজন ভর্তি করে দিই। ওজন যেটা হবে হুম। আপনি 25 কেজি হলে ওই একই পরিমাণ, 20 কেজি হলে পরিমাণটা একই থাকে। আচ্ছা কালো হলেও বেশি, কালো থাকলে ওজনটা বেশি হয়, সাদা থাকলে ওজনটা কমে যায়, কিন্তু পরিমাপটা একই থাকে। তমালদা এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে জলটা গিয়ে- বন্ধ করি একটু। হ্যাঁ জলটা বন্ধ করে শুন, আমি দেখছি। তমালদা হ্যাঁ। আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলুন, প্রচুর দর্শক বন্ধু যারা দূরে থাকেন, হ্যাঁ মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় তাদেরকে বাস সার্ভিস করা যায়? হ্যাঁ আমি বলছি এখান থেকে আমি বারাসাত, আমি থাকি যদি বারাসাত, বামনগাছি, উত্তর চব্বিশ পরগনা থাকি। আমি ঠিকানাটা বললাম, বারাসাত, বামনগাছি, দিঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা, একদম। এখানে থাকি। এখান থেকে আমার যেসব বাসগুলো যায় শিলিগুড়ি, কুচবিহার, রায়গঞ্জ, এদিকে কৃষ্ণনগর, মালদা, মুর্শিদাবাদ না, আর এদিকে মেদিনীপুর, এখানে কিন্তু বাস সার্ভিস দেই। এবার বলে দিচ্ছি, এই 2 বস্তা ঘ্যাসকে আমরা 1 বস্তা করে পাঠাই। হুম মালদা হচ্ছে 400 টাকা, বর্তমানে রেট 450 টাকা নিয়ে যায় এখান থেকে বাসের ভাড়া। আর হচ্ছে শিলিগুড়ি অবধি 500 থেকে 550 টাকা পড়ছে। কুচবিহার একটু বেশি পড়ে, 700 টাকার মতো পড়ে যায়, কেন ওই দিয়ে বাসটা আবার ওই বাসে তুলে দেয়। হুম মানে মালদা থেকে আবার মালদা বলছি, শিলিগুড়ি থেকে আমার অন্য বাসে ওঠে আর কি, এই জন্য এরকম হয়। এদিকে হচ্ছে আপনার মেদিনীপুরে মোটামুটি এগরা হোক, কাঁতে হোক, ঘাটাল হোক, এই দিকের বাসগুলো, বা খড়গপুর রাস্তায় হোক, দীঘা রাস্তা এবং মেদিনীপুর রাস্তা, এই দুটো, মেদিনীপুরের মধ্যে দুটো রুট বলছি আমি। সেটা হচ্ছে দীঘা রাস্তা, দীঘা যেতে রাস্তা, হুম দীঘা কলকাতা থেকে দীঘা, আর কলকাতা মানে ভারত থেকে হচ্ছে ঘাটাল, মেদিনীপুর, এগরা, কাঁথি, এই দিকটা হুম আপনার বাস সার্ভিস আছে। এই বাসগুলোতে আপনার বাসের বছরে বলছি, সেটা হচ্ছে 200 থেকে 250 টাকার মতো বস্তা নেয়, ওরা নিয়ে যায়, বাস ভাড়া পড়ে। মানে এটা কিন্তু 2 বস্তা, সিমেন্টের বস্তাকে 2 বস্তা করে দিলে, 2 বস্তা করে 1 বস্তা করে পাঠাই,
এটা বেশ। কিন্তু ক্যারিং কস্টটা কমাবার জন্য, ঠিক আছে। এবার কেউ 1 বস্তা নেবে, 1 বস্তা নিলেও কিন্তু এই ছোট বস্তা 1 বস্তা নিলে একই ভাড়া যাবে কিন্তু, বলে দিচ্ছি। আচ্ছা তমাল দা, আপনার হ্যাঁ। ফোন নাম্বারটা বলুন, কারণ আচ্ছা, দর্শকরা ফোন করে একবার জেনে হ্যাঁ। নেবে। 9831880761। আরেকবার তমাল দা। 9831880761। সবাই একটু ভালো এই নিয়ে যদি কি কথা বলতে চায় গাছ সম্বন্ধে বা এই সম্বন্ধে, রাত্রি 8টা থেকে 10টা, এটা হলে ভালো হয়। রাত ঠিক আছে। 8টা থেকে 10টার সময় বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন ফোন করবেন করবে, তমাল দাকে। সিন্ডার যদি আপনারা নিতে চান, খুব ভালো আমি সিন্ডার। আর একটা কথা বলে রাখি, ক্যাশ অন ডেলিভারি নেই, আগে পেমেন্ট করতে হবে আমাকে, একদম। আমি তারপরে পাঠাবো। পরিষ্কার কথা, পরিচ্ছন্ন কথা, এমন গাড়ি ভাড়া সহ। কেউ যদি বিশ্বাস করে আমাকে দিতে পারেন তাহলে নেবেন, গাছের লাইনে নেবেন। তো সিওডি হয়ই না। না, আমি বলে দিচ্ছি, অনেকে বলতে অনেকে জানে না, তো নতুন বলছে দাদা আমি পেলে, আমি কিন্তু পরিষ্কার কথা, পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসি। একদম তমাল দা একদম। যেটা বলছেন, প্রি পেমেন্ট ডেলিভারি, হ্যাঁ। আপনারা পেমেন্ট করবেন, এটা প্রি পেমেন্ট হয়। গাছের লাইনে সিওডি হয় না, হ্যাঁ। প্রি পেমেন্ট করে হ্যাঁ, আপনাদের এবার নিতে আমার হবে। কাছে থাকলে আমি বলবো হ্যাঁ দেবো, তখনই টাকা নেবো, নাহলে নেবো না। আচ্ছা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যারা বাই রোডে আপনার নার্সারি ভিজিট করবে, চলুন একবার বলে দিই তাদের নার্সারিতে কিভাবে আসবে। এবার এই রাস্তাটা দাঁড়িয়ে, রাস্তার উপরে, এটা একদম রাস্তার রাস্তার উপরে, এই টুয়ার্স এইদিকে চলে গেলে এটা বনগা, হাবড়া বনগা চলে গেল, একদম বর্ডার, বাংলাদেশ বর্ডার। তোমার ঘুরিয়ে উল্টো দিকে দেখো, এটা কলকাতা চলে গেল, এটা বারাসাত যাচ্ছে। বারাসাতে কলকাতা। এই যে লরিটা একদম যাচ্ছে main road টুয়ার্ডস এর বারাসাত, আমাদের বাড়ির দিকে যাচ্ছে। একদম মেন রোডের উপরে, এটা বারাসাতে কলকাতা টুয়ার্স, এখানে বারাসাত হচ্ছে 5 কিলোমিটার। আর এটা ন্যাশনাল হাইওয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, আর এদিকটা হচ্ছে বনগা, এটা একদম বনগা। ঠিক আছে। NH 35, এটা NH 35 কলকাতা প্রপার কলকাতা থেকে এটা 25, মানে এমন কিছু এয়ারপোর্ট যদি হয় তাহলে 20 কিলোমিটার, তাও না 15 কিলোমিটার এয়ারপোর্ট থেকে। আর এই যে রাস্তাটা দেখছেন, ঠিক আমি তাকিয়ে তার উল্টো দিকে হচ্ছে বনগা ট্রেন রুট আছে। ট্রেন রুট আছে আমাদের ভারতে ফরেস্ট অফিস, ট্রেনে বামুনগাছি নামতে হয়, বামুনগাছি নেমে ভ্যানে করে এই রাস্তায় কেন, এটা যেটা আমার মেন রোডের উপরে সেতু, মানে একদম আমরা দাঁড়িয়ে আছি বামনগাছির সামনে, বামুনগাছি দিঘার মোড়, দিঘার মোড়। এই তমালদার একদম। যে নার্সারির দেখুন, এই যে মেন যে বোর্ডটা এখানে লেখাই আছে দিঘামোড়, দত্তপুকুর, যশোর, উত্তর 24 পরগনা। একদম একদম main road বামনগাছি থেকে একদম সামনে গ্রিন প্যারাডাইস নার্সারি। রাস্তার ওপরে যে রোডটা দেখালাম ন্যাশনাল হাইওয়ে, আপনারা যারা ভিজিট করতে চান তারা এসে এখান থেকে সিন্ডার সহ গাছ, নানাবিধ চন্দ্রমল্লিকার চারা উঠে গেছে, আমরা ভিডিও পরপর নিয়ে আসবো, আপনারা দেখবেন। যাই হোক তমালদা, অনেক অনেক ধন্যবাদ। আর তোমার বিড়ালে আমি অনেকগুলো দিয়ে দেবো, মাটির তৈরি করে ওটাও দিয়ে দেবো। হ্যাঁ, যাতে আরেকবার চলুন দরকার। বস্তাটা সিন্ডারের বন্ধুরা, হ্যাঁ। আপনাদেরকে আমি একটা এই জিনিস দেখুন, দেখাই হ্যাঁ। ভিডিও শেষ করার আগে। একদম রাস্তার উপরে তমালদার এই যে নার্সারিতে আমরা ঢুকছি না, এই দেখুন এটা হচ্ছে মেন গেট। এই যে আমরা নার্সারিতে ঢুকছি, দেখুন ঢুকেই দেখুন এই সিন্ডার, এইগুলো তো ইতিমধ্যে দেখিয়েছি যে চলে যাচ্ছে আমাদের। এইখানে যে সিন্ডার এইগুলো দেখুন এখন এসে পৌঁছেছে, প্রচুর এরকম লাটকেলাট সিন্ডার থাকে, পট থাকে, টব। হ্যাঁ। আচ্ছা, এই মাটির টব, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো মানে দরকার। বিক্রি করি তো, এগুলো কি বলতো, মানুষের সব জায়গায় নিতে পারে, যেটা কালেকশন করতে পারে না বা নিতে পারছে না, ভালো মানে হচ্ছে না, হুম। সেগুলো একটু মানুষকে জোগাড় করে দেয়। আমি নিজে তো প্রয়োজন হয়, নিজে গাছ করি, জানো সেটা, সেই জন্য এটাও দেই। বাহ। দেখুন, ব্যবসা করি, পেট আছে, যখন ব্যবসা করে খেতে হবে, তা সেটা যাদের যারা প্রয়োজন এবং যতটা পারি আমি আপনাদের চাহিদা অনুযায়ী, গাছের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। একদম, মানে বিক্রি করতে হয় বলে বিক্রি করাটা নয়, তাহলে আমি ওটা বাতিল করতাম না। ঠিক ঠিক। তাহলে আমার হচ্ছে যেটা কাজে লাগবে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এবং সেটা কাজে অনেক লাগবে। ব্যবসায়ী হ্যাঁ, এই ঘ্যাস তো নতুন দেখালেন আপনি সৎ বলে, অনেক অসৎ ব্যবসায়ী এই ঘ্যাসগুলোকে, যেগুলো আপনি ডিসকার্ড করছেন, সরিয়ে দিচ্ছেন, সেগুলোকেই বিক্রি করে দেয়। না আমার ব্যবহার আছে তো, আমি ওটা হ্যাঁ। সরিয়ে বলছি, আমার তো সরিয়ে দিলেও আমি ওটা ব্যবহার করবো তো, আমি ওটা মাটিতে পাবো, আমি দেখাবো, সেই দেখাবো। আচ্ছা, আমি ওটার সঙ্গে মাটির সঙ্গে মিশিয়েও কিভাবে চন্দ্রমল্লিকা করা যায়, অন্যান্য গ্যাস করা যায়, আমি সেটাও দেখাবো। ওটা ফেলে দেওয়ার কিছু নেই, যাই হোক ওটা বন্ধুরা, বিক্রি করবো না আমি। খুব সুন্দর লাগলো। না, ওটা বিক্রি করবো না আমি, এই আচ্ছা। গ্যাসটা কিন্তু বিক্রি করবো না, কিন্তু আমি এটাকে ব্যবহার করবো। বেশ, আমি এত মাল ফেলে দেবো কি করে? আমি এত টাকার মাল আমি এই চেলে নষ্ট করেছি, ফেলে দেবো নাকি? আচ্ছা। এতে আমি গাছ মাটির করবো। সঙ্গে ইউজ হবে, মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গাছ করবো। বেশ আমি গাঁদা করবো, সিজন ফ্লাওয়ার করবো, চন্দ্রমল্লিকা করবো, আমি তো নষ্ট করবো না। বেশ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ভিডিও দেখাই শেষে এই রিলেটেড নয়, একটু আম খাবেন নাকি এরকম, দেখুন কি অবস্থা, এরকম একটু দুর্দান্ত। ভালো লাগলো মানে ভাই, পট এটা আছে। সামনে আছে বলে তাই। এগুলো তো শোয়ের গাছ তো মোটামুটি, হ্যাঁ, শোয়ের শোয়ের, গাছ। হ্যাঁ, হ্যাঁ। বাহ, এইরকম এই কি না, অবস্থা এটা করেছেন। বুকিং এই 4-5টা গাছ বুকিং হয়ে গেছে, গুজরাট থেকে একজন নেবে ভাই, ও। এতে নেবে, কুরিয়ারে গাড়ি নেবে। করে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ওরা বাই ট্রেনে নিয়ে যাবে, এগুলো হবে হয়ে গেছে, এরকম গাছ কিছু আমার নিয়ে আছে দারুণ, আর কি। খুব সুন্দর। না, যাই হোক ভালো লাগে। বন্ধুরা, খুব সুন্দর হ্যাঁ। লাগলো, ভালো লাগে মানে দারুণ। হ্যাঁ, ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করবেন, হ্যাঁ। লাইক করবেন, আর চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনে ফোন করবেন, প্রয়োজন অনুযায়ী। আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা ফুল করছেন, যদি মনে করেন যে তোমার আমার এই একটা ভিডিও, এরপর ভিডিও করে দিন, এই চ্যানেলে জানিয়ে দেবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন।
আমি চেষ্টা করব যে আপনাদের সেই অনুযায়ী আপনাদের হাতের কাছে কিছু তুলে দেওয়া। আমার কাজ হচ্ছে আপনাদের গাছ করুন। একদম একদম। এটা বন্ধুরা ভালো। আপনারা সিন্ডারের জন্য অনেক রিকোয়েস্ট করেছিলেন, এটা সিন্ডারের একটা এটা মন ভরে যাচ্ছে না? দারুণ লাগছে। এ দেখুন সিন্ডারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু দেখুন, বাহ, এটা বাহ, রিলেটেড নয়, তবু বাহ, এটা তো দারুণ। মনের ব্যাপার। ফুল খুব যদি সুন্দর, হয়। খুব সুন্দর। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সিন্ডারের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন এপিসোডে নতুন ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা। নমস্কার।